বিকালবেলা একটা দোকানে এসেছি, দোকানটার নাম হচ্ছে গিয়ে শ্রী লক্ষ্মী নারায়ণ ভান্ডার। তো এখানে একটা ইডলির অর্ডার দিয়েছি আমরা, খেয়ে বলো তো কেমন কি। এখন মোটামুটি এই 5:30 মতো বাজে ঘড়িতে। সব অথেন্টিক একটা দোকান দেখে মনে হলো। এবার চাটনিগুলো কেমন খেতে দেখতে হবে সেটা। এটা কি সাম্বার ভালো খেতে? সব একদম অথেন্টিক। তো একটা সাম্বার, এটা চাটনি, আর এটাও আর একটা মানে অনিয়ন বাইগানের চাটনি। আর এই একটা ফিল্টার কফি অর্ডার দিয়েছি। এখানে দেখেছেন এই যে ফিল্টার কফিটা, এতে শেক করে খেতে হয়। তো এই বিকালে একটা হালকা স্ন্যাক্স, এখানে তো এইসবই পাওয়া যায়। আমাদের মতো আর ওই চপ সিঙ্গারা তো পাওয়া যায় না। এই অর্ডার দিয়েছি, সন্ধ্যেবেলা ট্রেন আছে, তার আগে যদি কিছু খাওয়া দাওয়া করি সেটা আবার একটু দেখাবো। নাহলে আজকে আমরা তিরুপতি ছেড়ে দিচ্ছি, একটা অন্য জায়গায় যাচ্ছি, তার ভিডিও আসবে, আপনারা দেখতে থাকুন। আর ম্যাডাম ভালো লেগেছে বলেই খাচ্ছে। আর এই কফিটার স্ট্রং গন্ধ আসছে একটা, মানে ভালো অথেন্টিক কফি আর কি। হ্যাঁ, দোকানটা একটু কস্টলি, বাট অথেন্টিক খাবার দাবার একদম এখানে। তো এই দেখতে পাচ্ছেন তিরুপতি স্টেশনে উল্টো দিকে যে দোকানগুলো থাকে সেখানে খেতে এসেছি একটা দোকানে। তো কি নিলাম আমরা? 55। হ্যাঁ, ঠিক আছে, খাওয়া যাবে। একদম আমাদের কাছে এই দোকানটা এসএলভি সাউথ ইন্ডিয়ান খাবার, নর্থ ইন্ডিয়ান, চাইনিজ খাওয়া যায়। মানে মানে তিরুপতি স্টেশনের কাছে খাবার দাবারের দোকান। আমরা র্যান্ডম দোকান ঢুকে পড়েছি, কোনো কিছু ভেবে ঢুকিনি। ব্যাস সন্ধ্যেবেলা রাত্রিবেলা যে খেতে হবে ডিনারটা, তো এই করেছি। যদি আর পরোটার আগে একটু পরোটা নিয়ে নেবো, একটু রকরকে খাবার। আর এই যে সাম্বার টাম্বারগুলো দেয় এগুলো এর সাথে দিয়েছে, এটা কমপ্লিমেন্টারি পরোটার সাথে। আর এইটা আমরা কিনেছি, এটার দাম 100 টাকা। আর এই পরোটা প্লেটটার দাম নিচ্ছে 2 পিস পরোটা 55 টাকা। খুব একটা ভালো খেতে বলবো না, খুব একটা খারাপও বলবো না, চলে যায়, খাওয়া যায়। হ্যাঁ, চানাটাতে চানা নেই এটুকু বলতে পারি, জল আছে, মানে ঝোল আছে, চানা নেই। তো ওই আর কি। ব্যাস এই চলার পথে একটা খাবার দাবার খাচ্ছি, ডেডিকেট ভিডিও কিছু করার নেই। ব্যাস হ্যালো, গুড ইভিনিং। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি তিরুপতি স্টেশনে। আমাদের এই যে তিরুপতি ট্যুরটা ছিল, যেটা আমরা সুপারফাস্ট ওই হামসাফার করে এসেছিলাম। তো আমাদের 2 দিনের ট্যুর ছিল। আমরা তিরুপতি ঘুরলাম, লোকাল কিছু সাইট সিন করলাম, সবটা করতে পারিনি। বাট আজকে আমরা তিরুপতি ছেড়ে আমরা বেরিয়ে যাচ্ছি হচ্ছে গিয়ে হায়দ্রাবাদেরই আরেকটা পার্ট, মল্লিকার্জুন শ্রীশৈলম আর জ্যোতির্লিঙ্গর উদ্দেশ্যে। তো আমাদের একটা ট্রেন রয়েছে, ট্রেনটা আমাদের আগে থেকে টিকিট কাটা ছিল না। আজকে সকালে আমরা তিরুপতি স্টেশন থেকে টিকিটটা কাটি। টিকিট কাটার সময় টিকিট ওয়েটিং লিস্টে ছিল, কিন্তু টিকিট কনফার্ম হয়ে গেছে। শুধু কনফার্মই নয়, এবং দুটো লোয়ার সিট হয়েছে আমাদের, এবং পুরো ট্রেনটাই মোটামুটি স্লিপার। একটাই মাত্র কোচ রয়েছে, সামনে দেখতে পাচ্ছি। তো আমরা স্লিপারে জার্নি করছি, কারণ ওভারনাইট জার্নি রয়েছে। ট্রেনটা 7:35 ছাড়বে, এখন বাজে হচ্ছে গিয়ে 7:10। তো 7:35 ছেড়ে কালকে সকাল 4:15 ঢুকিয়ে দেওয়ার কথা মার্কাপুর স্টেশনে। কারণ শ্রীশৈলম অবধি ডাইরেক্ট কোনো ট্রেন নেই, মানে ওদিকে কোনো স্টেশনই নেই। মার্কাপুরে নামার পরে ওখান থেকে আমাদেরকে ট্রেন, বাস নিয়ে বা কোনো শেয়ার গাড়ি নিয়ে চলে যেতে হবে হচ্ছে গিয়ে শ্রীশৈলমে। তো আমরা বাস নেবো সেরকমই প্ল্যান রয়েছে। তো কাল 4:15 নামার কথা। যদি ট্রেন লেটও করে খুব একটা অসুবিধা নেই, কারণ এত ভোরবেলা তো বাস ছাড়ে না। বাস মোটামুটি 6:30 আগে সকালে প্রথম বাস ছাড়ে না। তো ওই জন্য চাপ নেই, আমরা মোটামুটি তিরুপতি থেকে বেরিয়ে যাচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো ট্রেন দিয়ে দিয়েছে, বা ট্রেনে এখনও কোনো লাইট দেয়নি, দেখতে পাচ্ছি পুরো ট্রেনটা পিছনটা অন্ধকার, ভেতরটা। এটা প্ল্যাটফর্মে আলোতে এসে ভেতরে বাইরে এসে যেন ভিডিওটা করতে হচ্ছে। ওই যে ম্যাডাম বাইরে ঘুরে বেড়াচ্ছে, কারণ গরমে বসা যাচ্ছে না ভেতরে, এতটাই গরম। পুরো কোনো ট্রেনে এখনও লাইট এইভাবে দেয়নি। তো এবার হচ্ছে গিয়ে যাবো ভেতরে। ট্রেনটা ছাড়বে 7:35, রাইট টাইমে ট্রেন আশা করি ছাড়বে। এখানে দাঁড়িয়ে রয়েছি। তো আমাদের এবারে যাত্রা হচ্ছে গিয়ে তিরুপতি থেকে হায়দ্রাবাদের পথ। অর্থাৎ হায়দ্রাবাদের আমরা
যে 12তম জ্যোতির্লিঙ্গের মধ্যে যে সেকেন্ড জ্যোতির্লিঙ্গ, অর্থাৎ সারা ভারতে 12টা জ্যোতির্লিঙ্গ রয়েছে, তারপরে যারা দ্বিতীয় জ্যোতির্লিঙ্গ শ্রীশৈলম মল্লিকার্জুন, সেটার উদ্দেশ্যে আমরা যাব। আর এই যে দেখতে পাচ্ছে ম্যাডাম চলে এসছে, ম্যাডাম বাইরে গরমে ঘুরে বেড়াচ্ছে, কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে। এত খাওয়া দাওয়া করেছে, কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে, কারণ ভেতরে এখনও কারেন্ট দেয়নি, তো একটু গরম আছে। তো ট্রেন এখনও ভরেনি, কারণ ট্রেনে এখন দেখছি কারেন্ট অনেক অ্যাভেলেবেল বুকিং রয়েছে। সকালে আমরা ওয়েটিংয়ে টিকিট কাটার পরে টিকিট কনফার্মের কাছে আগেই বললাম। তো এবার আস্তে আস্তে আমরা বেরিয়ে যাচ্ছি। রাতের জার্নি কী দেখাবো কিছু জানা নেই, কারণ এই রুটগুলো কিছুই চেনা না, কোনো স্টেশনের নামও জানি না, কিছুই জানি না, আর রুট চেনা না। খালি জানি মার্কাপুরে নামতে হবে ভোর 4:15, এইটুকুন জানি খালি, ব্যাস। তো এই হচ্ছে কি আমাদের আপাতত আগে জার্নি বা ডেস্টিনেশন যাই বলতে পারেন, মার্কাপুর অব্দি আমরা যাবো। তো দেখা যাক তারপরে কেমন হলো তিরুপতি ট্যুর। ভালো, তিরুপতির মানে টাইমটা লেগেছিল দর্শন করতে। এমনিতে এখনো পর্যন্ত ট্যুর যদি বলি ভালো, ঠিকঠাক। আর একটা দর্শন করতে যাচ্ছি, সেটা যদি ঠিকঠাক হয় দেখা যাক, ভগবানের আশীর্বাদ। তো এই হচ্ছে কি আমরা এখন এই ট্যুরেই বেরিয়েছি। ট্যুরটা একটা লম্বা ট্যুরই আছে, একটা স্পট হলো, এবার সেকেন্ড স্পটের দিকে যাচ্ছি। তো দেখছি আগামীতে আর কী কী অপেক্ষা করে আছে। রাতের জার্নিতে কী দেখাবো জানি না, কিরম প্যাসেঞ্জার হবে, কো প্যাসেঞ্জার সেটাও জানি না। তো চেষ্টা করছি যাওয়ার, তো যতটা পারবো দেখাবো। আর তারপর তো নেমে আবার হবে। প্ল্যান ছিল বাসে করে যাব, ঠিক আছে, কিন্তু বাসে কথাও বলেছিলাম, বাসে 12 আওয়ার নেয়, আর বাসে কোনো স্লিপার বাস কিছু নেই, মানে এসি নন এসি আছে, বাট সিটিং বসে যেতে হবে। 12 ঘন্টা বসে যাওয়াটা একটু কষ্টকর, কনভিনিয়েন্ট নয়। তো সেই জন্যই মানে জাস্ট আজকে মর্নিংয়ে ইনস্ট্যান্ট ডিসিশন নিয়েছি ট্রেনে তো ওই জন্য ট্রেন তো ডিরেক্ট ওই অবধি নেই, মল্লিকার্জুন অবধি নেই, মার্কাপুর অবধি যেতে হয়। মার্কাপুর থেকে মল্লিকার্জুন প্রায় 82 থেকে 100 কিলোমিটার মধ্যে। তা আমার মতে, আমার যেটা মনে হয়েছে যে এর থেকে ট্রেনে করে ব্রেক জার্নি করে বেরিয়ে যাওয়া বেটার, কারণ 12 ঘন্টা বাসের জার্নি নট আ ম্যাটার অফ জোক, খুব কষ্টকর বসে যাওয়া। তো ইনস্ট্যান্ট ডিসিশন নিয়েছি ট্রেনে, থ্যাঙ্ক গড টিকিটটাও পেয়ে গেছি, কনফার্ম টিকিট। তো সেইভাবেই আমরা এগিয়ে যাচ্ছি। সেই থাকলো। আর আগামীতে যা যা হবে, ট্রেন কটায় ছাড়ছে, কখন কি পৌঁছাচ্ছে দেখাবো। তারপর তো রাতে শুয়েই পড়বো, স্লিপারে জার্নি আজকে। তো মোটামুটি মনে হচ্ছে ট্রেনে কারেন্ট দিয়ে দিয়েছে, তো এবারে যাচ্ছি ভেতরে গিয়ে বসবো কেন গরমে বসা যাচ্ছে না এখানে, চরম গরম, বিশ্বাস করে রাত্রিবেলা এত গরম। আর জাস্ট রাতের ডিনারটা করে এসছি তো, মানে ব্যাস ঝাল ঝাল আর লাল লাল। এখানে এখানে একটাই ট্যাগ লাইন, লাল লাল আর ঝাল ঝাল। আর কোনো সব কিছু ডাল চাল যাই খাবেন লাল লাল ঝাল ঝাল। একমাত্র যদি আপনি ওই কার্ড রাইস খান, দই ভাত, ওটা ছাড়া পৃথিবীর সব কিছু এখানে লাল লাল ঝাল ঝাল। এই নিয়ে কোনো তর্কের কোনো জায়গাই নেই। তো যারা আসবেন এসব জায়গায় বুঝে আসবেন যে কী খেতে যাচ্ছি। চেষ্টা করবেন সাথে এমন কিছু ক্যারি করা যেটা ভাত দিয়ে কিনে মেখে খেতে পারেন, তাহলে পারবেন, নাহলে কিন্তু পেটের অবস্থা একদম দফা হয়ে যাবে। তো এই থাকলো, এবার ট্রেনে গিয়ে একটু বসি, দেখছি কি হয়। ও প্যাসেঞ্জার কেমন কি জানি না, কিছু কারোর ভাষা বুঝি না, আমাদের ভাষা কেউ বোঝে না, বাট আমরা কিন্তু চেষ্টা করি বাংলাতেই কথা বলা। ওরা যেমন ওদের ভাষায় কথা বলে, আমরা বাংলাতেই বলি, ফলে ওরাও বোঝে না, আমরাও বুঝি না। চলুক এইভাবে, কতক্ষণ চলবে চলুক, মনোপলি ব্যবসা। দেখতে পাচ্ছেন ঘড়িতে একদম বাজে হচ্ছে গিয়ে 7:35, আর আমাদের ট্রেন এই মুহূর্তে তিরুপতি জংশন থেকে ছেড়ে গুন্টুরের উদ্দেশ্যে রওনা দিল। এটা হচ্ছে কি তিরুপতি গুন্টুর এক্সপ্রেস। বাট আমরা গুন্টুর যাচ্ছি না, আমরা যাচ্ছি মার্কাপুর। এটা এখানে রয়েছে, এখান থেকে আমাদের আরও 60-70 কিলোমিটার গেলে আমরা পাবো হচ্ছে গিয়ে মল্লিকার্জুন শ্রীশৈলম, যেটা 12টা জ্যোতির্লিঙ্গের মধ্যে দ্বিতীয় জ্যোতির্লিঙ্গ। আবারও বলছি, তো ঠিক আছে, তিরুপতি স্টেশনে প্রচুর পরিমাণে কাজ চলছে, নতুন রেনোভেশন কাজ চলছে, অনেক কিছু আরও তৈরি হবে ওই অমৃত ভারতের আন্ডারে। তো সেই জন্য একটু অনেক জায়গাতে লাইট নেই, এরকম একটা ব্যাপার স্যাপার রয়েছে। অনেক লোক ওই যে দেখুন অপেক্ষা করে দাঁড়িয়ে আছে অন্য কোনো ট্রেনে ভারতের অন্য কোনো প্রান্তে যাবে বলে। তো আমরাও বেরিয়ে পড়লাম তিরুপতি থেকে অন্ধ্রপ্রদেশেরই আরেকটা পার্টে যাওয়ার জন্য। মোটামুটি অনেকক্ষণেরই জার্নি রয়েছে, তো দেখা যাক কি হচ্ছে। 9 থেকে 10 ঘন্টার একটা জার্নি আমাদের। জার্নিটা কতটা কি স্মুথ হয় দেখা যাক। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন স্লিপারের কোচ যেমন হয়, একটা লোয়ার, একটা মিডিল, একটা আপার, আর এদিকে সাইড আপার সাইড লোয়ার। এখনও কেউ আসেনি, হয়তো অন্য কোনো স্টেশন থেকে বোর্ড করবে। আর দেখতে পাচ্ছেন 3টে ফ্যান দেওয়া রয়েছে, আর এদিকে লাইটও রয়েছে। আর এখানে একটা করে চার্জার, একটা করেই চার্জার পয়েন্ট, মানে এদিকে 6 জনের জন্য একটা চার্জার পয়েন্ট, ওদিকে 2 জনের জন্য আরেকটা চার্জার পয়েন্ট। তো এই দুটো চার্জার পয়েন্ট রয়েছে। বটল ঝোলানোর জন্য কিছু এই নেটগুলো অনেক পুরনো প্যাটার্ন আর কি বলতে পারেন, এখন তো অনেক স্টিলের চলে এসে, সেগুলো দেওয়া রয়েছে। তো ট্রেন এমনি পরিষ্কার ঝাঁচকচকে রয়েছে। আমাদের এই 8টা যে সিটে, তার মধ্যে আমরা 2জনই আপাতত রয়েছি।
আর এই দেখতে পাচ্ছেন এই দিকটা স্টেশনের একটু পরিষ্কার তৈরি আর কি। আর ওদিকটা তো বললাম কাজ চলছে। ওই যে বোর্ড দেখতে পাচ্ছেন তিরুপতি, আমরা তিরুপতি স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছি মার্কাপুরের উদ্দেশ্যে। তো চলার পথে আর কি হচ্ছে সেটা দেখাবো আপনাদেরকে। যতক্ষণ জেগে আছি, কারণ রাতের জার্নি বুঝতেই পারছেন, স্টেশন থেকে বেরিয়ে গেলে অন্ধকার হয়ে যায়, কিছু দেখানোর থাকে না। তো মোটামুটি এখান থেকে টাটা বাই বাই করে বেরিয়ে যাচ্ছি মার্কাপুরের উদ্দেশ্যে। এরপর একটা নতুন ভালো ভিডিও নিয়ে আমরা ফিরবো, সেটা হচ্ছে গিয়ে মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ। এই যে দেখতে পাচ্ছেন ঘড়িতে এখন বাজে হচ্ছে গিয়ে 4:30। কালকে 7:30 ট্রেন ছেড়েছিল 7:35। এখানে আসার কথা ছিল মোটামুটি 4:15। তো ওই 10-12 মিনিট মতো লেট হয়ে গেল ট্রেন। তো আমরা চলে এলাম মার্কাপুর রোডে। এবার এখন ভোরেতে এখান থেকে কিছু পাওয়ার ব্যবস্থা নেই, এখানে এখন কিছুক্ষণ একটু বসবো ওয়েট করবো। তো আবার 6টা 6:30 দিকে যখন বাস ছাড়বে বাস স্ট্যান্ডে চলে যাবো, বাস স্ট্যান্ড থেকে বাস ধরে আমরা বেরিয়ে যাবো শ্রীশৈলামের পথে। বাট এই ব্লগটা এখনই শেষ হচ্ছে না, কারণ রাত্রিরে খেয়ে দিয়ে শুয়ে পড়েছি একদম লোয়ার সিটে আর ঘুমিয়ে পড়েছি। বাজাতে আমি ঘুমিয়েই দাঁড়িয়েছি 12টা বাজে, কোথায় একটা ট্রেন দাঁড়িয়ে ছিল। তারপর আবার ঘর পুরো অন্ধকার আর কি, ট্রেন কামড়া পুরো, তো কিছু করার ছিল না, ভালো করে ঘুমিয়ে নিয়েছি। তো একবার পুরো আমাদের বাস জার্নিটার সাথে এই ভিডিওটা থাকবে, দেখতে পাচ্ছেন। তো একদম দেখতে পাচ্ছেন ফাঁকা একটা স্টেশন, দেখতে পাচ্ছেন পাশে ট্রেন দাঁড়িয়ে রয়েছে, একটু পরে ট্রেন ছেড়ে দেবে। তো এখন আমাদের ওয়েট করা ছাড়া কোনো উপায় নেই, এত ভোরে তো আর এখান দিয়ে গাড়ি চলবে না। তো এই দেখছেন ট্রেন ছেড়ে দিল, ট্রেন চলে যাচ্ছে। তো আমরা ওয়েট করব, তারপরে বাস নেব শ্রীশৈলামের উদ্দেশ্যে।